প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের এই সুন্দরবন। চিরসবুজ নিস্তব্ধ এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী। এই বৃক্ষের নামানুসারে সুন্দরবনের নামকরণ। এটি দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্রমুখী সীমানার নিকটবর্তী গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। নিঃসন্দেহে বলা যায় এটি প্রকৃতির অপূর্ব সৃষ্টি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের একটি দৃষ্টিনন্দন অভয়ারণ্য হিরন পয়েন্ট। দর্শনার্থীদের জন্য সুন্দরবনের ভিতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল হচ্ছে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। একজন দর্শনার্থীর পক্ষে পুরো সুন্দরবন ঘুরে দেখা সম্ভব না হলেও এই বনের বিশেষ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যে স্থানগুলো ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণ আকাঙ্ক্ষা মেটানোর জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে। তার মধ্যে হিরন পয়েন্ট নিজস্ব বৈচিত্র্যময়। হিরন পয়েন্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লোনা পানির বন, যা সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য। এর আরেক নাম নীলকমল। প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে খুলনা রেঞ্জের এর অবস্থান। হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম একটি বিশ্ব ঐতিহ্য। নীলকমল নদীর আশেপাশের জঙ্গলে এখনও হরিণের আধিক্য চোখে পড়ে। এতদ অঞ্চলে হরিণের অবাধ বিচরণের জন্য এই স্থানকে হিরন পয়েন্ট নামে অভিহিত করা হয়। হিরন পয়েন্ট একটি অভয়ারণ্য হওয়ায় এই স্থানে অনেক বাঘ, হরিণ, বানর, পাখি, সরীসৃপের নিরাপদ আবাসস্থল। সুন্দরবন এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হল এই হিরন পয়েন্ট। এখানে দেখতে পাওয়া যায় চিত্রা হরিণ, বন্য শূকর। পাখিদের মধ্যে রয়েছে সাদা বক, মাছরাঙা, হলুদ বক, কালো মাথা মাছরাঙা, কাদাখোসা, ধেনিভক প্রভৃতি। এছাড়া আছে প্রচুর কাঁকড়ার আবাস, আর আছে রং বেরঙের প্রজাপতি। হিরন পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে কেওড়াশুটিতে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার, যা থেকে আশেপাশের প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালিত 3টি ভালো রেস্ট হাউস আছে। বন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাতে থাকা যায়। এখানকার লুকায়িত সৌন্দর্য আবিষ্কার করতে বেশি সময় লাগবে না, কারণ হাঁটতে হাঁটতে প্রায়ই চোখে পড়বে গাছের আড়ালে লুকিয়ে থাকা লজ্জাবতী কোনো হরিণের। হাঁটার সময় ট্রেলের দুপাশে পাবেন বেশ খোলামেলা জায়গা। এখানে কেবল বড় বড় সুন্দরী গাছ। মাটি থেকে উপরের দিকে চোখা হয়ে জেগে আছে অজস্র শ্বাসমূল। এর মাঝে দৌড়ে বেড়ায় বানরের দল। সুন্দরবন ভ্রমণের জন্য সর্বোচ্চ 5 দিনের অনুমতি পাওয়া যায় বন বিভাগ থেকে। সুন্দরবনের মাঝে আরেকটি মিনি সুন্দরবন হল এই হিরন পয়েন্ট। পূর্ব থেকে বন বিভাগের অনুমতি সাপেক্ষে গানম্যান নিতে পারেন। বিস্তৃত জলরাশির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে হিরন পয়েন্টের যাত্রা সমাপ্তির সময় দূর থেকে বহুদূরে চোখ জুড়ানো নয়নাভিরাম সব দৃশ্যে আপনার মনে হবে আপনি কোনো স্বপ্নের পথ দিয়ে অতিক্রম করছেন। ছোট ছোট ঢেউ আর বিস্তৃত জলরাশির মধ্যে সূর্যের আলোক রশ্মির অনন্য ভিন্ন ধরনের মিতালি আপনার দৃষ্টিতে সৌন্দর্যের এক ভিন্ন রকম মাত্রা যোগ করবে।